ভিন্ন ধর্মী। ওকে, সবার আগে আমি আমাদের আজকের সেমিনারের যে মূল টপিকটা সেটা যদি বলতে চাই, সেটা হচ্ছে নেক্সট জেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা মূলত একটা নতুন একটা প্রোগ্রাম আমরা লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট জেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন নেক্সট জেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কি, সেটা যদি একটা কোশ্চেন হয় তাহলে সেটার একটা সহজ উত্তর হচ্ছে আমরা এমন ধরনের একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি যেটা ফিউচারে খুবই খুবই জনপ্রিয় হবে এবং খুবই ভ্যালু ক্রিয়েট করবে মার্কেট প্লেসে। ওকে, সবার আগে আমি আবার আমার প্রতিষ্ঠানের পরিচয়টা দিয়ে নিই। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে ইজি লার্ন ইনস্টিটিউট। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের পূর্ব পাশে, সেটা গাজীপুরের সবচেয়ে বড় যে মেডিকেল কলেজটা আছে তার থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, জয়দেবপুরের গাজীপুরে। আমাদের প্রতিষ্ঠানের মূলত মেন ক্রাইটেরিয়া হচ্ছে আমরা মূলত একটা আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমাদের এখানে অনেক ধরনের কোর্সেস, অনেক ধরনের প্রোগ্রাম রেগুলারলি লঞ্চ হয়। সেটা হচ্ছে যেমন আপনার ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, তারপর আপনাদের আরো অনেক প্রোগ্রাম থাকতে পারে। সেখানে আস্তে ধীরে আমরা এগুলো লঞ্চ করতে থাকবো ফিউচারেও। আপনাদের ডিজিটাল মার্কেটিং আমাদের প্রোগ্রামটাও ফিউচারে লঞ্চ হবে, খুব শীঘ্রই এটার একটা আপডেটও আসবে। বর্তমানে আমরা যে প্রোগ্রামটা লঞ্চ করেছি সেটা নিয়েই আমরা আজকে মূলত পুরো সেশনটা জুড়ে শুনবো। আমরা মূলত এই আমাদের প্রতিষ্ঠানটাতে আমরা মূলত স্কিল নিয়ে কাজ করব না, স্কিলটাকে সাথে নিয়ে আমরা স্কিলটাকে কিভাবে ক্যারিয়ারে কনভার্ট করা যায় এই জিনিসটা নিয়ে মূলত আমাদের প্রতিষ্ঠানটা কাজ করতেছে। তো আমরা এই জিনিসগুলোই আর কি পুরো সেমিনার জুড়ে জানবো বা আমরা ফিউচারে এগুলো এক্সপ্লোর করব। ওকে, আমার আমার পরিচয়টা যদি আমি দিই, আমি মোহাম্মদ রেহান আলী। আমি দীর্ঘদিন ধরে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের সঙ্গে আছি। আমি শান্তমণি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর বর্তমানে এখন আমি ইজি লার্ন ইনস্টিটিউটের একজন মেন্টর হিসেবে আছি। সাথে আমার সঙ্গে আরো আমাদের টিমমেট হিসেবে আরো অনেক মেন্টরই আছেন, তারা সবাই মূলত এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সাথে কম্পিউটার সায়েন্সের তারা ফান্ডামেন্টাল বেসিক গুলো জানেন, কারণ যেহেতু তারা এই ফিল্ডে দীর্ঘদিন ধরে আছেন। এবং সাথে স্টুডেন্টদের সঙ্গেও তারা অ্যালাইন আছেন, কারণ স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে আমাদের সব মেন্টররা। সাথে তারা স্টুডেন্টদের প্রবলেম কি, তারা এইগুলো বিষয়ে যথেষ্ট যথেষ্ট পরিমাণে জানেন এবং সেইটার জন্য কিভাবে তারা সলিউশন দিবেন সেটা সম্পর্কেও তারা তারা এক্সপার্ট। মূলত আমাদের স্টুডেন্টদের কি কি ধরনের প্রবলেম হয় একটা একটা যে কোনো একটা ক্যারিয়ার পাথ শুরু করলে বা যে কোনো একটা প্রোগ্রামের শুরু থেকে কি ধরনের প্রবলেম ফেস করতে পারে, বা পরবর্তীতে এইটাকে ক্যারিয়ারে কনভার্ট করার জন্য যে পরিপূর্ণ গাইডলাইন সেটাই হচ্ছে আমাদের পুরো মেন্টরদের দায়িত্ব। এবং সেটাই আমরা আমাদের হচ্ছে পুরো সিস্টেমটাই আমাদের এভাবে ডিজাইন করা যে আমরা কিভাবে আমাদের যে কোনো প্রোগ্রামই হোক, সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হোক ইউআই ইউএক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, যে কোনো প্রোগ্রামিং এর যে কোনো আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেই একই প্রসিডিউর আমরা মেনটেন করি। এটাই আমাদের মূলত এসওপি, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিউরটা আছে। ওকে, আজকে আমাদের মূলত আলোচনার বিষয়টা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কি, এই ক্যারিয়ারটা আসলে কার জন্য, প্রোগ্রাম ও সেমিস্টার সিস্টেমটা কি, সাথে শেখার পর আমরা এই কাজগুলো কোথায় করব বা এই আমরা শেখার পর এটাকে কিভাবে ক্যারিয়ারে কনভার্ট করতে পারি, সেটাই মূলত আমরা পুরো সেশনটা জুড়ে আজকে শুনবো। ওকে, আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনতে থাকেন তাহলে আমার বলতে আর একটু সুবিধা হবে। সবার প্রথমে আসি আমরা আমাদের প্রোগ্রামটা আসলে কাদের জন্য। মূলত আমাদের প্রোগ্রামটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যেখানে আমরা মূলত এমন সব স্টুডেন্টদের নিয়ে কাজ করব যারা ফুলি ফোকাসড, তারা যে কোনো একটা ক্যারিয়ার, সেটা আমাদের বর্তমানে যে ওয়েব ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা চালু হচ্ছে এটার সঙ্গে যেন ফুলি ফোকাস থাকে এবং আমাদের যে ক্রাইটেরিয়া আছে সবগুলো যেন সময় মতো মেনটেন করতে পারে, সেটার ধারাবাহিকতা যাদের থাকবে আমরা মূলত তাদের সঙ্গেই কাজ করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নিয়মিত ক্লাসে থাকতে হবে এবং
ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। যেহেতু আমরা এখন বর্তমানে অনলাইনে আমাদের প্রোগ্রামটা লঞ্চ করতেছি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, এটা বাধ্যতামূলক। দেন প্রোগ্রামটা তার জন্য যে রেগুলারলি প্র্যাকটিস করতে পারবে, এবং প্র্যাকটিস করার জন্য তাহলে তো অবশ্যই আমাদের একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ অবশ্যই থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ আপনি তো প্র্যাকটিস করতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে, যেখান থেকে আপনি রেগুলারলি আপনাদের যে কাজগুলো দেওয়া হবে সেটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এরপরে আপনার একটা ডেডিকেটেড টাইম স্লট থাকতে হবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে পুরো দিনের মধ্যে আপনাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনার প্র্যাকটিসের জন্য সময় দিতে হবে। যদি এর থেকে বেশি পারেন সেটা আপনার ক্যারিয়ারের জন্য আরো বেশি ভালো, বাট মিনিমাম একটা টাইম রিকোয়ারমেন্ট হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ডেডিকেশনের সঙ্গে এই টাইমটা আপনাকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। দেন যারা শর্টকাট শিখতে না চায়, শর্টকাট শেখার থেকে বরং যারা স্কিলের দিকে আসলে ফোকাস করে, স্কিলের দিকে আসলে ফোকাস করলে হবে কি, আপনি যখন একটা স্কিলের দিকে ফোকাস করবেন তখন আপনি পুরো ওই যে একটা ফান্ডামেন্টালের বিষয় আছে, সেই ফান্ডামেন্টালটা আপনি পুরো ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনি শিখতে পারবেন। এখন যারা হচ্ছে একদম শর্টকাট ইউজ করে কোনো একটা জিনিস দাঁড় করায় ফেলতেছে সহজেই, এখন বর্তমানে যেহেতু এআই আসছে, এআই এর মাধ্যমে খুব সহজেই কিন্তু একটা জিনিস দাঁড় করায় ফেলতে পারতেছে, বাট ওইটা কিন্তু লং টার্মে এফিশিয়েন্ট হচ্ছে না। এই জন্য আমাদের মূলত ফান্ডামেন্টালের দিকেও জোর দিতে হবে, সাথে এই জিনিসগুলো কিভাবে আরো আরো বর্তমানে যেসব এআই আসছে তাদের সঙ্গে কোলাবোরেশন করে কিভাবে আমরা জিনিসটাকে আরো অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যেতে পারি, এই পুরো জিনিসটা আমরা তো ফিউচারে অবশ্যই দেখাবো। বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা কখনো শর্টকাট শিখবো না, আমরা প্রপারলি স্কিলড হব। মূলত এই এই নিয়ম যাদের আছে, যে এই ইন্টেনশন যাদের আছে, তাদের জন্য এই প্রোগ্রামটা। এখন ডিসিপ্লিন অবশ্যই একটা, যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, তো অবশ্যই এখানে ডিসিপ্লিনের ব্যাপার আছে। আপনি যদি প্রপারলি ডিসিপ্লিন না হন তাহলে তো সেক্ষেত্রে যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সেটা হুমকি স্বরূপ। সো ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করতে হবে। যারা ওয়েল ডিসিপ্লিন আছে, রেগুলার ক্লাস করতে পারবে, ক্লাসে ভিডিও অন করে ক্লাস করতে হবে, তো এই জিনিসগুলো যাদের মধ্যে থাকবে তারা অবশ্যই আমাদের প্রোগ্রামের জন্য এলিজিবল। এছাড়া আমাদের রেগুলার টাস্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, এক্সাম থাকবে, প্রজেক্ট থাকবে, টিম ওয়ার্ক থাকবে, এইগুলো অবশ্যই আমাদের রেগুলার জিনিসের মধ্যেই পড়বে। সো এগুলো আপনাকে রেগুলারলি ফিনিশ করতে হবে, যে ডেডলাইন থাকবে সেই ডেডলাইন অনুযায়ী আপনাকে ফিনিশ করতে হবে। তো এই ধরনের মেন্টালিটি যাদের থাকবে, আমরা মূলত তাদের সঙ্গেই কাজ করতে চাচ্ছি, আমাদের প্রোগ্রামটা তাদের জন্যই ডিজাইন করা। ওকে, এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রোগ্রামটা আসলে কাদের কাদের জন্য না। এতক্ষণ তো শুনলেন যে এই প্রোগ্রামটা আসলে কাদের জন্য, এখন আপনাদেরকে বলবো যে এই প্রোগ্রামটা আসলে কাদের জন্য না। আমরা খুবই স্ট্রিক্ট এই কিছু কিছু বিষয়ে, সেই বিষয়গুলো যদি আপনার সঙ্গে অ্যালাইন না করে তাহলে আসলে আপনি এই প্রোগ্রামটার জন্য এলিজিবল না। এখন সবার প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করতে পারতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসই করতে না পারেন তাহলে কিন্তু আপনি ক্লাস থেকে কিছু শিখতে পারবেন না, আপনি কিছু শিখে সেটাকে ক্যারিয়ারে কনভার্ট করতে পারবেন না। আপনার যদি এই ইন্টেনশনই না থাকে তাহলে কিন্তু আপনাকে আমাদের প্রোগ্রামে নিয়ে কোনো লাভ হচ্ছে না। সো আমি এই জন্য আপনাকে অবশ্যই প্রথমেই রিকমেন্ডেড করব যে আপনার যদি এরকম কোনো নিয়ত থাকে যে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন না, আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে সমস্যা, তাহলে আপনার জন্য আসলে ভাই এই কোর্সটা, এই প্রোগ্রামটা নিয়ে আসলে কোনো বেনিফিট হবে না। তারপর হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তাদের জন্য খুবই ডিফিকাল্ট। সো আমি বলবো যে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই তাদের জন্য মূলত এই প্রোগ্রামটাতে সাস্টেইন করা আসলে সম্ভব না। সো আপনি ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই এই প্রোগ্রামে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই এটা যে কোনো ভাবেই এটাকে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, দেন আমাদের হচ্ছে নিয়মিত 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, এটা তো বাধ্যতামূলক। আপনি যদি প্রপারলি সময় যদি না দেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে বেটার রেজাল্ট পাবেন না। আপনি যদি, আপনাকে ক্লাসে একটা জিনিস দেখাই দেওয়া হলো, আপনি ক্লাসে বুঝতে পারলেন, আপনি যদি প্র্যাকটিসই না করতে পারেন তাহলে কিন্তু আপনি শিখতেছেন না। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনি রেগুলারলি 3 থেকে 4 ঘন্টা অন্তত সময় দিতে পারেন
আপনার যে পড়াগুলো শেখানো হয়েছে, যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন প্রপারলি ফিনিশ করতে পারেন। সেজন্য আপনার একটা নির্দিষ্ট সময় অবশ্যই দরকার আছে। আপনার যদি সময় না থাকে তাহলে কিন্তু এই কোর্সে আপনার কোনো বেনিফিট হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটার জন্য পরবর্তীতে সাফার করতে হবে। এই জন্য আমরা প্রথমেই সাজেস্ট করে নিচ্ছি যে আপনার জন্য এই এই প্রোগ্রামটা আসলেই জয়েন করা উচিত হবে না যদি আপনার এরকম নির্দিষ্ট কোনো সময় না থাকে। তারপর আমাদের আরেকটা প্রসিডিউর হচ্ছে যেগুলো হচ্ছে রেগুলার ক্লাসের সঙ্গে থাকবে, সেগুলো টাস্ক থাকবে, রেগুলার অ্যাসাইনমেন্ট থাকবে, মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর এক্সাম থাকবে। সেটা এক্সাম কতদিন পর পর বা কিরকম হইতে পারে সেটার জন্য আপনাদের গাইডলাইন পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি। সাথে আমাদের প্রজেক্ট থাকবে, আপনাদেরকে কিছু প্রজেক্ট দেখানো হবে এবং কিছু প্রজেক্ট নিজেদেরকেও করতে হবে। সো সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে অবশ্যই। সাথে টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। এখন টিম ওয়ার্ক হিসেবে কাজ করার আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি তো অনলাইনে ক্লাস করতেছি, আমি আমার নিজের কাজটাই করলাম না। এটা করলে আসলে হবে না, কারণ এখন বর্তমানে দেখেন আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে টিম ম্যান হিসেবে কাজ করতে হয়। যে কোনো একটা প্রজেক্ট কিন্তু আপনি একা ফিনিশ করেন না, বা যে কোনো একটা কাজ কিন্তু আপনার একা একা দেওয়া হয় না। সো অবশ্যই আপনাকে টিম ওয়ার্কটা বুঝতে হবে, কিভাবে টিম কোলাবোরেশন করে কাজ করতে হয় সেই জিনিসগুলো বুঝতে হবে। টিমের সঙ্গে ওইভাবে নিজেকে মেলে ধরার একটা প্রবণতা অবশ্যই থাকতে হবে। দেন আমরা যে জিনিসটা অবশ্যই ফোকাস করতেছি সেটা হচ্ছে আপনাকে ওয়েল ডিসিপ্লিন হইতে হবে। আপনি যদি ক্লাসের পরিবেশটা নষ্ট করেন তাহলে তো অবশ্যই সেটা আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন করে না। সেক্ষেত্রে আপনার জন্য দেখা যাচ্ছে যে নিষেধাজ্ঞাও আসতে পারে, আমাদের প্রোগ্রামটা পরবর্তীতে কন্টিনিউ করতে নাও দেওয়া হইতে পারে। বাট আপনার মেইন কনসার্ন থাকবে আপনি অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করবেন। ডিসিপ্লিন না থাকলে আমাদের প্রোগ্রামটার সঙ্গে আপনি লং টার্মে থাকতে পারবেন না। দেন আমরা যে বিষয়টা বলবো, নিজ উদ্যোগে সমস্যা সমাধান করতে হবে। আপনার আপনার অবশ্যই আপনি সমস্যায় পড়বেন, আর সমস্যায় পড়লে সেটার সমাধানের যে প্রসিডিউর সেটাকে আপনাকেই উদ্যোগ নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যদি আপনি নিজে থেকে উদ্যোগ না নেন, আপনি যদি মেন্টরদেরকে না জানান তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, বা আমাদের যেসব মেন্টররা আছেন তারা কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না। সো অবশ্যই আপনাকে নিজেকে অবশ্যই সেভাবে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি একটা সমস্যায় পড়ে আছি, সেই সমস্যাটার অবশ্যই সমাধান খোঁজার জন্য আমার মেন্টরকে খুঁজতে হবে, বা আদার যেসব সাপোর্ট সিস্টেম আপনাদের থাকবে সেই সব জায়গায় আপনাকে যাইতে হবে। গিয়ে আমাদের পুরো যে প্রবলেম গুলো হবে সেই প্রবলেম গুলো কিন্তু আমরা সলভ করে নিব। আমরা প্রবলেম নিয়ে বসে থাকবো না, আমরা মূলত সমাধানের দিকে যাব। আপনার অবশ্যই শেখার আগ্রহ থাকতে হবে। শেখার আগ্রহ থাকলে আপনি দেখা যাচ্ছে আমরা যেগুলো শেখাচ্ছি সাথে আরো যদি আপনি এক্সপ্লোর করতে চান অবশ্যই আপনি পুরো যে কোনো কিছুই এক্সপ্লোর করতে পারেন। কারণ যত বেশি আপনি এক্সপ্লোর করবেন তত বেশি আপনি শিখবেন। সেটা সেটা আপনাদেরকে আরো বেশি ওইরকম ভাবে সাজেস্ট করা হবে কিভাবে আপনারা আরো বেশি শিখতে পারবেন। অবশ্যই সেই মেন্টালিটি আপনার আগে থেকেই থাকতে হবে, কিভাবে আপনি শিখবেন নতুন নতুন জিনিস, এটার জন্য আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে অবশ্যই। আর আসলে যারা এখানে মনে করবে যে আসলে কোর্স করলে তো একটা জব পেয়ে যাব, বা আমাদের প্রোগ্রামটা শেষ করলে একটা জব পেয়ে যাব, ভাইয়া বিষয়টা হচ্ছে সেটা না। আপনি যদি আমাদের কোর্স করেন বা আমাদের প্রোগ্রামটা যদি আসলেই করেন, আমাদের যে নিয়মগুলো আছে আমাদের নিয়মগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। বাট শুধুমাত্র যে ক্লাসে আসছি, ক্লাসে উপস্থিত থাকছি, আপনি কাজগুলো করলেন না, তাহলে কিন্তু আপনাকে দিয়ে কোনো কিছু হবে না। আপনি বেটার কোনো রেজাল্টও পাবেন না। আপনার যে স্কিলটা যেটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সেটা যদি আপনি গ্র্যাব করতে না পারেন সঠিকভাবে, ওটা কিন্তু পরবর্তীতে আপনি ক্যারিয়ারে কনভার্ট করতে পারবেন না। সো আমাদের সঙ্গে এইভাবেই থাকতে হবে। আপনাকে যা শেখানো হচ্ছে, আপনাকে যা প্রোভাইড করা হচ্ছে, আপনাকে যেসব গাইডলাইন দেওয়া হচ্ছে সেইগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে নিতে হবে, এবং সেটাকে পরবর্তীতে ওই অনুযায়ী চলতে হবে যেন আপনি পরবর্তীতে এই যে স্কিলগুলা দিয়ে আপনি পরবর্তীতে নিজে কিছু করতে পারেন। এটা অবশ্যই আপনাদেরকে সেভাবে গাইডলাইন দেওয়া হবে। আপনার শুধু কমিটমেন্ট এটাই থাকতে হবে যে আমি এই বিষয়টার সঙ্গে লেগে থাকতে চাই। লেগে থাকলেই অবশ্যই একটা বেটার রেজাল্ট আসবে। এখন আমি আমার ইনস্টিটিউটের এসওপি সিস্টেম সম্পর্কে যদি একটু বলি, আমাদের ইনস্টিটিউট কেন অন্য সব ইনস্টিটিউট থেকে আলাদা। মূলত অনেক আপনি ইনস্টিটিউট পাবেন যেখানে কোর্স করাচ্ছে রেগুলার, তাদের বিভিন্ন প্রোগ্রাম থাকতেছে বা কোর্স করাচ্ছে। মূলত আপনারা কিন্তু ওইসব কোর্সে বা প্রোগ্রামে কিন্তু এনরোল করেন, পরবর্তীতে আপনারা হারায় যান। কিন্তু আমাদের আমাদের প্রোগ্রামের বা আমাদের প্রোগ্রামের সিস্টেমটাই এমন যে আমরা এখানে বাধ্যতামূলক রাখবো। তার জন্য আমাদের
প্রসিডিউর গুলা কি কি সেগুলো কিন্তু আপনাকে আগেই বলে দিচ্ছি, যে আপনি যদি এইগুলো যদি অ্যালাইন করতে না পারেন আমাদের প্রসিডিউরের সঙ্গে, তাহলে কিন্তু আপনার জন্য প্রোগ্রামটা না। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে আপনাদেরকে যেভাবে পলিশ করা হবে সেটা হচ্ছে আমাদের আমাদের যে ইনস্টিটিউট থেকে, সেটা হচ্ছে আপনি একটা স্কিল গেইন করতেছেন, হয়তোবা আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, সাথে ওই ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনি কিভাবে সেটাকে ক্যারিয়ারে কনভার্ট করবেন, সেটা কিন্তু আপনাকে একদম লাইন বাই লাইন আপনাকে একটা রোডম্যাপ, পরিপূর্ণ রোডম্যাপ এটা প্রত্যেকটা সেমিস্টারে পেয়ে থাকবেন। সেমিস্টার গুলো সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, বাট আমরা যে গাইডলাইনটা দিচ্ছি এখানে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র একটা স্কিল নিয়ে বসে থাকবেন না, আপনি স্কিলটাকে কিভাবে একটা উপার্জনের দিকে কনভার্ট করতে হয় সেটা কিন্তু বুঝতে পারবেন। ওকে, আমরা কেন এই কঠিন পথ বেছে নিলাম? আমরা মূলত স্টুডেন্টদের নিয়ে কাজ করতে যাচ্ছি। কেউ একটা কোর্সে এনরোল করলেন, তারপরেই আমরা মূলত শুধুমাত্র তাদের থেকে একটু বেনিফিটেড হইলাম, তারা একটা আমাদের প্রোগ্রামটা যখন এনরোল করলো তখন একটু বেনিফিটেড হইলাম, কিন্তু পরবর্তীতে তাদেরকে আমরা কিছু দিলাম না, সেটা আমাদের মূলত আমাদের সিস্টেম না। আমাদের সিস্টেমটা এরকম ভাবে ডিজাইন করা যে আপনাকে নির্দিষ্ট স্কিল শেখানো হবে, সাথে কিভাবে আপনি পরবর্তী স্টেজে যাবেন, কিভাবে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন বা নিজে কিছু করবেন, সেটার দিকেই মূলত ফোকাস করা হয়েছে। আমরা মূলত কোনো স্টুডেন্ট যেন ঝরে না যায়, আমরা মূলত সেটাই চাচ্ছি। একটা স্টুডেন্ট অনেক অনেক বেশি এক্সাইটেড থেকে অনেক আগ্রহ নিয়ে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু পরবর্তীতে তার খোঁজ রাখে না, যে একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসে আপনি পড়াটা শুরু করলেন, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি হারায় যান। কিন্তু আমরা আমাদের প্রসিডিউর গুলো এমন ভাবে করেছি যেখানে আপনাকে প্রত্যেকটা স্টেজে আপনার আগ্রহ আরো বাড়বে, যে এখানে আরেকটু কিছুদিন থাকলে আপনি আরো বেটার কিছু পাবেন, এরকম একটা আপনার কনসেপ্টটা আসবে। কারণ আমরা প্রত্যেক সেমিস্টারে এমন ভাবে ডিজাইন করছি যে প্রত্যেকটা সেমিস্টার থেকে আপনি নির্দিষ্ট কিছু স্কিল গেইন করবেন, এবং ওই স্কিলটা দিয়ে আপনি মার্কেট প্লেসে হোক বা জবের ক্ষেত্রে হোক আপনি এলিজিবল হয়ে যাবেন। এই জিনিসটাই হচ্ছে আমরা মূলত ফোকাস করতেছি, আর আমরা মূলত স্টুডেন্টদের নিয়েই কাজ করতে চাচ্ছি। স্টুডেন্টরা যেন আমাদের সঙ্গেই থাকে, সাথে আমরা তাদেরকে কিভাবে বেনিফিট করতে পারি, শুধু একটা আমরা প্রোগ্রাম করাবো না, আমরা কিভাবে তাদেরকে এই কেরিয়ারটা দিতে পারি সেটার দিকে আমরা ফোকাস করতে চাচ্ছি। আমাদের এসওপি যে সিস্টেমটা সেটা সম্পর্কে যদি এখন আমি বলি, আমাদের এসওপি সিস্টেমটা হচ্ছে এমন যে আমরা আমরা যারা মেন্টররা আছি তারাও কিন্তু আমরা প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ। যদি আপনি খারাপ রেজাল্ট করেন বা আপনি রেগুলার ক্লাসে যদি না আসেন, সেটার দায়ভার কিন্তু আমার উপরও বর্তায় বা আমাদের মেন্টররা যারা আছেন তাদের উপরও বর্তায়। সো আপনাকে অবশ্যই এই ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কারণ আপনি নিজেও জবাবদিহিতার মধ্যে থাকবেন। আপনি কেন মিস করতেছেন বা আপনি কেন পারতেছেন না, আপনি কেন ফেল করতেছেন, এই জিনিসটা আপনাকে যেমন জবাবদিহিতা করতে হবে, ওইটা তার থেকে বেশি জবাবদিহিতা করতে হবে আমাদেরকে যারা মেন্টর হিসেবে আসি বা যারা আদার্স আপনাদেরকে সাপোর্ট করবে, সাপোর্ট টিমমেট থাকতে পারে, তাদেরকে বেশি জবাবদিহিতা করতে হবে প্রতিষ্ঠানের কাছে। ইভেন আমাদের প্রতিষ্ঠানের এসওপি সিস্টেমটাই এমন, আপনাদের যেন ঝরে পড়ার রেশিওটা যেন না থাকে, আমরা মূলত সেটা নিয়েই কাজ করতে যাচ্ছি। এখন আমাদের প্রোগ্রামের যে সিস্টেমটা আছে, প্রোগ্রামের সিস্টেমটা যদি আমি বলি, আমাদের প্রোগ্রামের সিস্টেমটা মূলত আমরা এখানে মূলত 4টা সেমিস্টারে ভাগ করেছি। আমাদের পুরো প্রোগ্রামটা 4টা সেমিস্টার জুড়ে হবে। প্রত্যেকটা সেমিস্টারে আমরা 25% করে শিখবো। এখন প্রত্যেকটা সেমিস্টার পাস করে তারপরে পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। এখন দেখা যাচ্ছে অন্য সব প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে আপনি পুরো একটা সিলেবাস পেয়ে যান, এরপরে ওই সিলেবাস দেখে আপনি একটা মনে হয় যে মহাসাগরের মধ্যে পড়ে গেছেন, পুরো একটা সিলেবাস আপনি শেষ করতে করতে মাঝপথে হারাই যান। এই জন্য আমাদের প্রোগ্রামের সিস্টেমটা এমন ভাবে করেছি যেখানে আপনাকে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আসতে হবে, একটা সেমিস্টারে পাস করতে হবে, তারপরে পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। যদি পাস করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ওই সেমিস্টারে আবার কন্টিনিউ করতে হবে, দেন আপনাকে পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। আপনি যদি প্রত্যেকটা সেমিস্টারে যদি আপনার কোর জিনিসগুলো ভালোভাবে শিখে না আসেন, আপনাকে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো শিখে না আসেন, তাহলে কিন্তু আপনি পরের সেমিস্টারে যাইতে পারতেছেন না। আপনাকে ওইভাবেই প্রিপেয়ার করা হবে যেখান থেকে আপনি একটা সেমিস্টারে কিভাবে কি করতেছেন সেটার একটা আপনার কাছে নিজের কাছে একটা দৃশ্যমান জিনিস থাকবে, যে আপনি নিজেই দেখবেন যে আপনি কতটুকু ইমপ্রুভ করছেন, আপনি কতটুকু এখন আগের থেকে বেশি কনফিডেন্ট পাচ্ছেন। এটা প্রত্যেকটা সেমিস্টারটাই ডিজাইন করা হয়েছে মূলত এই জন্য, যেন আপনি প্রত্যেকটা সেমিস্টার শেষে আপনার নিজের অবস্থানটা বুঝতে পারেন।
ওকে, সেমিস্টার সেমিস্টার পদ্ধতি ও ঝরে পড়া রোধে আমাদের ইনস্টিটিউটের বেশ কিছু পদক্ষেপ আছে, সেটার জন্যই মূলত সেমিস্টার গুলো ডিজাইন করা। সেটা আপনাকে যদি আরেকটু যদি ডিটেইলে বলি, প্রত্যেকটা সেমিস্টার শেষে আমাদের যে এক্সামটা থাকবে ওই এক্সামে আপনাকে অবশ্যই পাস করতে হবে, এবং পাস করার পরে আপনাকে পরবর্তী সেমিস্টারে যাইতে হবে। এখন অনেকে দেখা যাচ্ছে যে একটা বড় একটা যদি আপনাকে কোর্স প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে আপনি কি করেন যে প্রথমে কয়েকদিন খুব ভালো লাগে ক্লাস করতেছেন, পরবর্তীতে গিয়ে আপনি দেখা যাচ্ছে হারায় যান। ওই যে হারায় যেন না যান, সেটার জন্য আমরা মূলত আমাদের রেগুলার সাপোর্ট সিস্টেম রাখছি। আপনারা সাপোর্টে আসবেন, আপনাদের প্রবলেম গুলো বলবেন, আপনাদের জন্য আরো বেটার ফ্যাসিলিটিস দেওয়া হবে, যেগুলো থেকে আপনারা মূলত আপনাদের সমস্যাগুলো ওভারকাম করতে পারবেন। এই সিস্টেম গুলো আমাদের প্রত্যেকটা সেমিস্টার জুড়ে থাকবে, এবং সেমিস্টার শেষে একটা পরীক্ষার ব্যবস্থাও থাকবে। সেখানে আপনাকে নির্দিষ্ট কিছু মার্কস থাকবে, সেই মার্কস পেয়ে আপনাকে পরবর্তী সেমিস্টারে পাস করে যেতে হবে। পাস করার ব্যাপারটা বা কত পার্সেন্ট মার্কস পাইলে পাস করবেন সেটা আপনাকে পরবর্তীতে জানাচ্ছি, বাট আপনাকে প্রত্যেকটা সেমিস্টারের যে নির্দিষ্ট প্রসিডিউর আছে এগুলো মেইনটেইন করেই কিন্তু আপনাকে পরের সেমিস্টারে যাইতে হবে। সেমিস্টার সিস্টেম কেন সেরা যদি এটা বলতে যাই, সেমিস্টার সিস্টেমটা আসলেই এই জন্য ডিজাইন করা হয়েছে যেন আপনি প্রথমেই একটা বড় একটা সিলেবাস দেখে ভরকে না যান। আপনি বড় একটা সিলেবাস দেখলে হয় কি যে মনে হয় যে অনেক বড় একটা সিলেবাস, এটা আমি শেষ করতে পারবো কিনা, হয়তো বা বেশ কিছুদিন পরে আপনি তারপরে মনে করেন যে এটা আমার দ্বারা কি হবে কি হবে না, তখন কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তো এই জন্যই মূলত আমরা সেমিস্টার সিস্টেমটা করেছি যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন, আপনার যদি ল্যাকিংস থাকে সেগুলো আবার ওভারকাম করতে পারেন, সেই জন্য আমরা সেমিস্টার সিস্টেমটা করেছি। আর আসলেই সেমিস্টার সিস্টেমটা আপনাকে অবশ্যই বেনিফিট দিবে, কারণ আপনি নিজে যখন আপনার নির্দিষ্ট একটা মার্কস থাকবে, আপনার অ্যাসাইনমেন্টের উপর মার্কস থাকবে, আপনার প্রজেক্টের উপর মার্কস থাকবে, আপনার ফাইনাল এক্সামের উপর মার্কস থাকবে, তখন আপনি নিজেকে কিন্তু মূল্যায়ন করতে পারবেন যে আসলে আমার ইমপ্রুভ হচ্ছে। বা যদি দেখেন যে আমার ইমপ্রুভ হচ্ছে না, তাহলে তো অবশ্যই আমার পুরন জিনিসগুলো অবশ্যই আমাকে আবার ঝালাই করা উচিত, এটা মনে হবে তখন অবশ্যই আপনার। তো এই জন্যই আমরা মূলত সেমিস্টার সিস্টেমটা রাখছি যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন আপনি কতটুকু আগাচ্ছেন, কতটুকু আপনার ল্যাকিংস আছে, এই জিনিসটা বোঝার জন্যই মূলত আমাদের সেমিস্টার সিস্টেম গুলো করা। আশা করি বুঝতে পারছেন। আর আমরা অনেক সময় দেখি যে কোন একটা প্রোগ্রামে আমরা অনেকেই ভর্তি হয়ে থাকি, তখন দেখা যাচ্ছে যে আমরা একসঙ্গে 100 জন ভর্তি হইলাম, পরবর্তীতে 5 জন হয়তো বা সাকসেস পাইলাম। যে ধরেন 100 জন আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রোগ্রামে ভর্তি হয়েছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন একটা সেমিস্টারে যখন দেখি একসঙ্গে অনেকজন ভর্তি হয়েছি, 100 জনের মতো ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে 95 জনের মতোই হারিয়ে গেছি। তো বিষয়টা কিসের জন্য হয়? বিষয়টা হয় ওই যে আপনি নিজেকে যাচাই করতে পারতেছেন না, আপনি আসলে কতটুকু শিখতেছেন না শিখতেছেন, নিজে সেখানে আসলে কনফিউশন থাকে, যার জন্য কিন্তু অনেকেই হারায় যায়। এই জন্যই মূলত সেমিস্টার সিস্টেমটা আসলেই কার্যকর। সো আপনি আসলে পরবর্তীতে বুঝতে পারবেন যে সেমিস্টার সিস্টেমটা আসলে কতটুকু আপনাকে বেনিফিটেড করতেছে। যখন আপনি এক্সাম গুলো দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনার প্রোগ্রেসটা কতটুকু হচ্ছে। আসলে প্রত্যেকটা ইনস্টিটিউটেই তো কিছু কোর্স করায়, কিন্তু আসলে তারা কেরিয়ারে বা স্কিলে সেটাকে রূপান্তর করার দায়িত্ব নেয় না। আর আমরা মূলত সেখানেই কাজ করতেছি, আমরা স্কিলটাও শিখাবো, এবং সাথে আপনাদেরকে ওই স্কিল দিয়ে কিভাবে এটাকে একটা ক্যারিয়ারে কনভার্ট করা যায় সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে ডিজাইন করা আছে। আপনার প্রত্যেকটা সেমিস্টার থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিভাবে ক্যারিয়ারের দিকে কনভার্ট করা হচ্ছে, সেটা প্রত্যেকটা সেমিস্টারের মধ্যেই দেওয়া হয়েছে যে আপনি কিভাবে এই সেমিস্টার গুলো কন্টিনিউ করে সাথে সাথে এইগুলোও শিখে নেবেন। ওকে, এখন সেমিস্টার পদ্ধতিটা যদি আরেকটু বলি, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু স্কিল থাকবে, সাথে যে আমাদের যে সিলেবাসটা থাকবে, যে টপিক গুলো থাকবে সেটা আমরা মূলত শিখবো, সাথে নিয়মিত প্র্যাকটিস থাকবে এবং প্রজেক্ট থাকবে। এখন প্র্যাকটিস আর প্রজেক্ট গুলা তো অবশ্যই রেগুলারলি করতে হবে, সাথে আপনার যে সঠিক মূল্যায়নের মাধ্যমে আপনার নিজের যে অগ্রগতি যাচাইটা সেটা অবশ্যই এক্সামের মাধ্যমে করতে হবে, আপনার রেগুলার টাস্কের মাধ্যমে করতে হবে, আপনার প্রজেক্টের মাধ্যমে করতে হবে। সাথে এছাড়াও আমরা যে সব থেকে বেশি আপনি বেনিফিটেড হবেন যখন একটা সেমিস্টারে আপনি নির্দিষ্ট একটা স্কিল শিখলেন এবং সেই স্কিলটা কিভাবে ক্যারিয়ারে কাজে লাগানো যায় সেটাও বুঝে গেলেন। সো এই জন্য আমরা মূলত এখানে আমরা প্রোভাইড করব আপনাদেরকে
একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউমি আসলে আপনাদেরকে কিভাবে মেক করতে হয়, এটিএস ফ্রেন্ডলি রিজিউমি কেন দরকার সেটাও আপনাকে এখন যদি বলি। মূলত একটা জবের ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু একসঙ্গে হাজার হাজার জন অ্যাপ্লাই করে থাকে। সো আপনার রিজিউমিটা যদি স্ট্যান্ডার্ড মানের না হয় কিন্তু আপনি জবে গেলে প্রথমেই কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যান, আপনার একটা সুন্দর একটা রিজিউমি না থাকলে। সব প্রতিষ্ঠানই আপনাকে কিন্তু ওই একটা কোর্স করাচ্ছে, কোর্স করানোর পরে আপনি কিছু নির্দিষ্ট কিছু শিখতেছেন, কিন্তু আপনি একটা ভালো একটা রিজিউমি না থাকার কারণে কিন্তু আপনি কিন্তু ঝরে যাচ্ছেন। তখনই কিন্তু মূলত এই যে 95%-এর কথা বললাম, আপনার একটা স্কিল থাকার পরেও কিন্তু আপনি ঝরে যাইতে পারেন যদি আপনার এই জিনিসগুলো না থাকে। সেটার মধ্যে প্রথমেই হচ্ছে আপনার একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউমি থাকতে হবে, যেন জব ট্র্যাকিং যে সিস্টেমটা আছে সেটার মাধ্যমেও আপনাকে সহজে ট্র্যাক করতে পারে যে আপনি আসলে স্কিল। বাট একটা একটা যদি একটা অর্গানাইজ যদি রিজিউমি না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনি একটা কোম্পানির কাছে আপনি নিজের স্কিলটাকে কিন্তু প্রমোট করতে পারবেন না। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও জিনিসটা হচ্ছে ধরেন আপনার রিজিউমেরই অল্টারনেটিভ হিসেবে সেটা হচ্ছে অনলাইনে থাকবে। আপনি একটা যদি আপনার ছোটখাটো একটা ওয়েবসাইটের মতো যদি আপনার না থাকে, আপনার প্রজেক্ট যদি শোকেসই যদি না করাইতে পারেন তাহলে কিন্তু আপনি মূলত আপনি শুধু মুখে বলে কিন্তু হবে না, আপনি মুখেও কিন্তু বলতে পারতেছেন না। কারণ আপনাকে ইন্টারভিউতে ডাকবে, তারপরে কিন্তু আপনি মুখে বলবেন। আপনাকে ইন্টারভিউতে ডাকবে মূলত আপনার রিজিউমি দেখবে, আপনার একটা পোর্টফোলিও আছে কিনা সেটা দেখবে, পোর্টফোলিওর মধ্যে আপনি কি কি প্রজেক্ট করছেন সেটা কিন্তু দেখবে। তো আপনার যদি এরকম একটা যদি পোর্টফোলিও যদি না থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট। আর আমরা এই পোর্টফোলিওটা আমাদের প্রত্যেকটা যে সেমিস্টার আছে এই প্রত্যেকটা সেমিস্টারের সঙ্গেই আপনাদের পোর্টফোলিও নিয়েও সাথে সাথে কাজ করব। সাথে জব পোর্টাল যেগুলো আছে, আপনার একটা জব কিভাবে পাইতে হয় সেটা আপনার বুঝতে হলে অবশ্যই আপনার জব সার্চিং যে পোর্টাল গুলো আছে সেখানে যাইতে হবে। আপনি লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু জব পাইতে পারেন, জবের সার্চ করতে পারেন লিঙ্কডইন থেকে, আপনি করতে পারেন বাংলাদেশে মোটামুটি পপুলার একটা সাইট আছে বিডি জবস, এছাড়াও এটিভি জবস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি আমরা যাই সেক্ষেত্রে আপনার গ্লাসডোর, ইনডিডের মতো কিছু মার্কেট প্লেস আছে বা প্রতিষ্ঠান আছে, তাদের যে ওয়েবসাইট গুলো আছে সেখানে আপনার একটা প্রোফাইল কিন্তু সুন্দর মতো দাঁড় করাইতে হবে, সেখানে আপনার পোর্টফোলিও বা রিজিউমি সুন্দর মতো প্রদর্শন করতে হবে, তারপরে কিন্তু আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই জিনিসগুলো মূলত আপনারা মূলত কোর্সের মাধ্যমে অন্য সব জায়গায় যেসব জায়গায় কোর্স করে থাকেন সেসব জায়গায় কিন্তু এগুলো বুঝতে পারেন না, যার জন্য আপনারা নির্দিষ্ট স্কিল থাকার পরেও কিন্তু ওই যে ফেলিউরের মধ্যেই পড়ে যান। যার জন্য আমরা মূলত এই দিকেও ফোকাস করব, আমাদের স্কিল শেখার পাশাপাশি এই প্রত্যেকটা জিনিস আপনাকে কিভাবে আরো পলিশ করা যায়, আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিভাবে শেখানো হবে সেটা আপনারা প্রত্যেকটা সেমিস্টার থেকেই বুঝতে পারবেন। ওকে, দেন কেন সেমিস্টার পদ্ধতি? সেমিস্টার পদ্ধতিটা আমি আগেও একবার বলেছি, সেখানে আমি বলেছিলাম যে সেমিস্টার পদ্ধতিটা মূলত যেন স্টুডেন্টরা ড্রপ আউট করতে না পারে এবং সাথে আপনারা যেন কন্টিনিউয়াসলি আপনার যে একটা স্কিল অর্জন হচ্ছে সেটা আপনাকে যাচাই করতে পারেন নিজেও। সেটার জন্যই সেমিস্টার পদ্ধতি মূলত। সাথে আমরা সেমিস্টার সিস্টেম করেছি, সাথে আমাদের মূলত সিলেবাসটাকে আমরা আরো শর্টে করে আমরা ওটাকেই আরো ক্যারিয়ারে কনভার্ট যেন করা যায় সেটার জন্য আরো বেশি ফ্রেন্ডলি ওয়েতে আমরা সেমিস্টার গুলো ডিজাইন করেছি। এখানে সেমিস্টার সিস্টেম থাকার কারণে আপনার শেখার একটা ধারাবাহিকতা থাকবে। আপনি একটা নির্দিষ্ট বিষয় যখন শিখতে পারবেন না তখন কিন্তু আপনি পরবর্তীতে গিয়ে আটকে যাবেন, তখন কিন্তু ঝরে পড়ার চান্সেসটা থাকে। তো সেজন্যই মূলত সেমিস্টার সিস্টেমটা করা, আপনি যেন ওই যে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন বা নির্দিষ্ট একটা কিছু টপিক গুলো নিয়ে আটকে যাচ্ছেন সেখানে যেন আপনি আবার ঝালাই করে পরবর্তী সেমিস্টারে যাইতে পারেন, সেজন্য আমাদের সেমিস্টার সিস্টেমটা করা। আর স্টুডেন্টরা যেন ঝরে না পড়ে সেটাই মূলত আমাদের লক্ষ্য। তো সেমিস্টার সিস্টেমটা মূলত এভাবেই কাজ করবে, আপনি প্রত্যেকটা সেমিস্টারে সুন্দর মতো আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি প্রত্যেকটা প্রসিডিউর ফলো করে টাস্ক ফিনিশ করে এক্সাম দিয়ে এক্সামে পাস করে তারপরে কিন্তু আপনি পরবর্তী সেমিস্টারে যাবেন। সেমিস্টার শেষে নিজের অগ্রগতি অবশ্যই যাচাই করতে পারবেন, সেটার জন্য আমাদের সেমিস্টার সিস্টেমটা করা। আমাদের সেমিস্টারের যদি আউটলাইনটা বলি, আমরা মূলত 10টা ক্লাসে প্রত্যেকটা সেমিস্টারে আমরা মূলত 10টা করে ক্লাস রাখছি। এখন 10টা করে ক্লাস কিভাবে কি হবে সেটা যদি আপনাকে বলি, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করব সো আমাদের এখন বর্তমানে আমরা অনলাইনে ক্লাস করব, ফিউচারে আমাদের অফলাইন ব্যাচও আসতেছে। এখন আমি অনলাইন ক্লাসের কথাই যদি বলি,
আমাদের অনলাইনে ক্লাসটা সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে। সেটা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে 10টা যে ক্লাস থাকবে তার মধ্যে প্রত্যেকটা সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে। দেখা যাচ্ছে সপ্তাহে শনি সোম বুধ এরকম 3 দিনও ক্লাস হইতে পারে, আবার দেখা যাচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এরকমও 3টা দিন ক্লাস হইতে পারে। তার মানে আপনি প্রত্যেকটা সপ্তাহ থেকে 3টা করে ক্লাস পাচ্ছেন। আর 10টা ক্লাস যখন শেষ হবে তখন আপনার সেমিস্টার এক্সাম থাকবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের সেমিস্টার গুলোতে আমরা আসলে কি কি শিখবো সেটা যদি বলতে যাই, আমরা সবার প্রথমে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে HTML CSS সেটা আমরা শিখবো। সাথে প্রথম সেমিস্টারে আমরা শিখবো CSS এর যে লাইব্রেরি আছে, টেলউইন্ড আছে, বুটস্ট্র্যাপ আছে, এই দুটো জিনিস আমরা শিখবো ফার্স্ট সেমিস্টারে। দেন সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমরা আরো অ্যাডভান্স লাইব্রেরি সম্পর্কে আরো অ্যাডভান্স জিনিসগুলো শিখবো এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের জাভাস্ক্রিপ্টের দিকে আমরা ডিপ ডাইভ করবো। দেন আমরা জাভাস্ক্রিপ্টের আরো অ্যাডভান্স টপিক গুলো শিখবো, জাভাস্ক্রিপ্টের ডম এবং জাভাস্ক্রিপ্টের আদার্স যেসব ফাংশনস বলেন, অ্যারে বলেন বা আদার্স যেসব আছে প্রোগ্রামিং পুরো জিনিসগুলো আমরা শিখবো থার্ড সেমিস্টারে। দেন থার্ড সেমিস্টারে আমাদের এক্সাম থাকবে। থার্ড সেমিস্টারের এক্সাম শেষে আপনি যদি পাস করে ফোর্থ সেমিস্টারে যান তখন গিয়ে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি রিঅ্যাক্টে যাব। রিঅ্যাক্ট এবং অথেন্টিকেশনের জন্য আমরা ফায়ারবেজ ইউজ করব। তারপরে আমরা মূলত পূর্ণাঙ্গ একটা রিঅ্যাক্ট অ্যাপ ডিজাইন করব, সেটা আমরা ফাইনাল সেমিস্টারে সেটা এক্সাম থাকবে। এর মধ্যেই মূলত পুরো সবগুলো সেমিস্টারের মধ্যেই ছোট ছোট কিছু প্রজেক্ট থাকবে। আপনার ওভারঅল সবকিছু মিলায়ে 15টা প্রজেক্ট থাকবে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকটা সেমিস্টারে ক্লাস হচ্ছে 10টা এবং প্রত্যেক সপ্তাহে আমরা 3টা করে ক্লাস করব। কিভাবে শেখানো হবে? আমাদের ক্লাসগুলো হবে মূলত লাইভ ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে 3টা, যেটা আগেই বললাম। সেটা আপনাকে জানাই দেওয়া হবে যে কোন সপ্তাহের কোন 3 দিন হচ্ছে আপনার ক্লাস হবে। সেটা শনি সোম বুধ হইতে পারে, রবি মঙ্গল বৃহস্পতিও হইতে পারে। সাথে আর যেসব থাকবে সেগুলো যদি বলি, আপনাদের রেগুলার টাস্ক থাকবে। একটা দিন ক্লাস থাকবে, ক্লাসের পরে আপনাকে নির্দিষ্ট কিছু টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো আপনাকে ফিনিশ করতে হবে, টাস্কগুলো আপনাকে করতে হবে। করলে আপনি ওই জিনিসগুলো আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। এরপর আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টটাও প্রপারলি টাইমলি আপনাকে অবশ্যই ফিনিশ করতে হবে। এছাড়াও প্রজেক্ট রিভিউ করা হবে আমাদের। আপনারা যে প্রজেক্টগুলো করবেন সেই প্রজেক্টগুলো শুধু করলেই তো হচ্ছে না, সেই প্রজেক্টগুলো আপনারা কতটুকু করতেছেন সেটা হচ্ছে আমরা রিভিউ করব। রিভিউ করে সেটাকে যদি আরো আপডেট করা লাগে আপনাকে বলে দেওয়া হবে এই প্রজেক্টটা এভাবে আরেকটু আপডেট করতে হবে, এভাবে করলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টের মতো দাঁড়ায়। তো আপনাকে ওই জিনিসগুলো বলে দেওয়া হবে, দেন আপনারা ওই জিনিসগুলোকে আরো আপডেট করবেন। তারপর আমাদের যে জিনিসটা থাকবে 1-to-1 সাপোর্ট সিস্টেম থাকবে। আপনারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় আপনারা যদি অনেক বেশি প্রবলেম ফেস করেন যেটা আপনাকে 1-to-1 সাপোর্ট ছাড়া পসিবলই না, সেরকম হইলে অবশ্যই আপনারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় আপনারা 1-to-1 সাপোর্ট বুক করতে পারবেন। সেটা আপনাদের যারা মেন্টররা আছেন তারাই কন্ট্যাক্ট করবেন আপনাদের সঙ্গে, আপনারা 1-to-1 সাপোর্টও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি ছোটখাটো কোনো ইস্যু ফেস করেন সেটার জন্য আমাদের কমিউনিটি সাপোর্ট আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে আপনি ইনস্ট্যান্ট যে কোনো সমস্যা জানাইতে পারবেন। সেটা শুধু সকাল 10টা থেকে রাত 10টার মধ্যেই না, আপনি যদি মনে করেন রাত 3টার দিকে আপনার একটা সমস্যা হয়েছে, আপনি ওইটাও ইনস্ট্যান্টলি জানায় রাখেন। আপনি হয়তো বা ইনস্ট্যান্টলি আনসার না পাইলেও একদম ঠিক সকাল 10টার দিক থেকে আবার শুরু করে আপনি সবার প্রথমেই আপনার আনসারটা পেয়ে যাবেন যে আপনি এই সমস্যার মধ্যে পড়ছেন। আপনি সমস্যার মধ্যে আটকে থাকবেন না, আপনি সমস্যার সাথে সাথে জানায় রাখেন। আমাদের যে প্রসিডিউর আছে, আপনার সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে সময়গুলো থাকে সেই সময়গুলোর মধ্যে আপনাকে অবশ্যই জানাবো। আর যদি কমিউনিটি সাপোর্টের সিস্টেমটাই যদি আমরা আরো বেশি অ্যাভেলেবেল থাকতে পারি অবশ্যই থাকবো। কিন্তু আমরা মূলত 1-to-1 যে সাপোর্ট সিস্টেমটা আছে সেটা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যেই কন্ডাক্ট করবো। ওকে। আর ক্লাস ব্যতীত আপনাদের আলাদা সাপোর্ট সেশনই থাকবে। সেটা শুধু একজনের জন্য নয়, সবার জন্যই থাকবে। দেখা যাচ্ছে কোনো একটা দিন হয়তো বা কোনো একটা নির্দিষ্ট একটা টপিক সবার কাছেই কঠিন লাগতেছে, তো এটার জন্য আমরা আলাদা সাপোর্ট সেশন রাখবো, যেটা যেন সবাই সেই জিনিসগুলো আবার বুঝতে পারে।
তো এরকম উইকলি কিছু সাপোর্ট সেশনও থাকবে, সেটার মাধ্যমে আপনারা আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে পারবেন। আপনারা জব পোর্টালের ক্ষেত্রে কারো দেখা যাচ্ছে যে জব পোর্টাল আপনি অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, বা আপনি জবে অ্যাপ্লাইও করতে পারতেছেন না, এরকম এরকম স্টেজে গিয়েও জব অ্যাপ্লাই করতে পারতেছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে হেল্প করা হবে। সেটা হচ্ছে ক্লাস ব্যতীত যে ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম গুলো আছে সেখানেও কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করা হবে। আমাদের মূলত যে আমাদের যে প্রোগ্রামটা সেটা কিন্তু আসলে কোনো রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড কোর্স না। আমাদের মূলত একটা হচ্ছে গাইডেড প্রোগ্রাম সিস্টেম। আমরা মূলত প্রোগ্রামটা এমন ভাবে অ্যালাইন করতে যেন আমরা কোর্স শুধু করব না, আমরা হচ্ছে প্রোগ্রামটা শিখবো, সাথে এই প্রোগ্রামটা কিভাবে লং টার্মে আপনাকে বেনিফিট দেয় সেই রাস্তায় আপনাকে নিয়ে যাবো। ওকে, এখন যদি আমাদের প্রোগ্রামের যদি বাজার মূল্য দেখেন, আমাদের বর্তমানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপক ডিমান্ড। সেটা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি শুরু থেকে হিসাব করেন, ছোটখাটো প্রোডাক্ট যদি কেউ লঞ্চ করতে চায় তার জন্য কিন্তু একটা ওয়েবসাইট লাগতেছে। আপনি যদি কোনো স্টার্টআপও দাঁড় করাইতে চান আপনার জন্য একটা কিন্তু ওয়েবসাইট লাগতেছে। সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের এখন বর্তমানে ব্যাপক ডিমান্ড। অবশ্যই আপনাকে সেজন্য স্কিল হইতে হবে, এবং সেই সেই যে বর্তমানে যে ব্যাপক ডিমান্ডের কথা বললাম সেটা যেন আপনি কিভাবে গ্রাফ করতে পারেন, সেটার জন্য আপনাকে যে প্রসিডিউর দেখানো হবে সেটা যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। তো এই ভালো জায়গাগুলো কোথায় কোথায় হচ্ছে, সেটা হচ্ছে আপনার আইটি প্রতিষ্ঠান হইতে পারে, লোকাল জবের ক্ষেত্রে আইটি প্রতিষ্ঠানগুলো আছে, তারপর আপনার কর্পোরেট সেক্টর গুলো আছে, কর্পোরেট সেক্টরে আপনি কিন্তু জব পাইতে পারেন, আইটি সেক্টর গুলোতে যাইতে পারেন। এছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি যান, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আপনি রিমোটলিও জব করতে পারবেন, দেশে থেকেই ঘরে বসেই কিন্তু আপনি জব করতে পারতেছেন দেশের বাইরের কোনো একটা কোম্পানির সঙ্গে। সাথে আপনি যদি মনে করেন যে আপনার জব একটা নির্দিষ্ট টাইমের মধ্যে জবটা আপনার জন্য ডিফিকাল্ট, অথবা আপনি একটা জব করতেছেন পাশাপাশি আপনি আরো কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হইতে পারে। সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কাজের পাশাপাশিও আরো ইনকাম করতে পারেন, অথবা শুধু ফ্রিল্যান্সিং এর দিকেও যদি আপনি ফোকাস করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য অনেক দুয়ার খুলবে। তো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু রিমোটলি বা আপনি প্রজেক্ট ভিত্তিক ভাবেও কিন্তু ক্লায়েন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের থেকে কাজ পাইতে পারেন। সো বর্তমানে কিন্তু এই মার্কেট প্লেসটা কিন্তু অনেক ব্যাপক হারে বাড়তেছে। আপনার কিন্তু অসীম যে আপনার চাহিদা, ওয়েব ডেভেলপমেন্টের যে অসীম যে চাহিদা আছে, আপনি কিন্তু যদি স্কিলড হন এবং প্রপারলি কিভাবে ওই যে যে ভ্যাকিউম গুলো ক্রিয়েট হচ্ছে, কারো ওয়েবসাইট লাগবে, কারো কারো এই জিনিসগুলো আসলে স্টার্ট আপ করার জন্য, বা দেখা যাচ্ছে কারো একটা রিমোট ফিল্ডে জবের জন্য হায়ার করতেছে, এইসব ফিল্ড গুলোতে আসলে আপনি কিন্তু এভাবেই যাইতে পারেন আপনার যদি প্রপার স্কিল থাকে এবং কিভাবে যাইতে হয় সেটা যদি জানা থাকে। ওকে, এরপরে নিজে নিজে আয় করার যে রোডম্যাপটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, যেটা বললাম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি নিজে নিজে আয় করতে পারবেন। সাথে হচ্ছে ক্লায়েন্ট ভিত্তিক যে কাজগুলো আছে, ক্লায়েন্টের নির্দিষ্ট প্রজেক্ট থাকবে, ক্লায়েন্ট আপনাকে হায়ার করে সেই কাজটা দিবে, ওই ধরনের কাজগুলো আপনি পাইতে পারেন। এছাড়া পার্ট টাইম রিমোট জবও করতে পারেন, আপনি একটা নির্দিষ্ট জবের মধ্যে আছেন, সাথে সাথে আপনি চাইলে আপনি ওই জবটার পাশাপাশিও কিন্তু অ্যালাইন করে আপনি আরো কাজ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য আরো বরং বেনিফিট হবে। একটা পর্যায়ে দেখবেন যে আপনার বর্তমানে যে জবটা করতেছেন তার থেকেও কিন্তু আপনাকে বেশি ভ্যালু দিচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের এই ফিল্ডটাতে। সো আপনার জন্য সাথে সাথে ওইটাও কিন্তু করার যে সুযোগ থাকতেছে সেটা কিন্তু আপনি রিমোটলি করতে পারতেছেন, আপনি ঘরে বসেই কিন্তু করতে পারতেছেন। সেটা লোকাল জবের ক্ষেত্রে হইলেও, লোকাল জবেও কিন্তু এখন বর্তমানে অনেক বেশি রিমোট ফ্রেন্ডলি জবগুলো চলে আসছে, আর ইন্টারন্যাশনাল তো অবশ্যই আপনি রিমোটলি করবেন। এছাড়াও প্রজেক্ট ভিত্তিক ইনকামের যে রিসোর্সেস গুলো আছে, আপনি লোকালি দেখবেন অনেক প্রজেক্ট, অনেকের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা লাগে, অনেকের ওয়েব অ্যাপ্লিকেশন লাগে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার জন্যই আরো ভবিষ্যতে আপনার নতুন নতুন দুয়ার খুলে দেবে। আমাদের প্রোগ্রামে ভর্তির কিছু নীতিমালা আছে, সেটা হচ্ছে আমরা মূলত সবাইকে তো টার্গেট করতেছি, সবাই আমাদের প্রোগ্রামের জন্য এলিজিবলও হবে না। কারণ অনেকের দেখা যাচ্ছে যে নির্দিষ্ট
যে নিয়ম কানুন বলা হয়েছে সেই নিয়ম কানুনের মধ্যে তারা আসলে নিজেদেরকে অ্যালাইন করতে পারবে না, সো তাদের জন্য ডিফিকাল্ট হবে। আর আমাদের প্রোগ্রামটা আসলে তাদের জন্যই ডিজাইন করেছি যারা আমাদের প্রোগ্রামের সঙ্গে আমাদের যে এসওপি সিস্টেমটা আছে তার জন্য অ্যালাইন করে, তাদের জন্যই মূলত আমাদের প্রোগ্রামটা। তার জন্য আমরা মূলত একটা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট নিব। সেখানে আপনার ছোটখাটো যে টেস্টটা হবে সেটার মাধ্যমে আপনি কতটুকু কমিটেড আছেন, কতটুকু আপনি আপনি আগ্রহী এটার সম্পর্কে, এইটুকু যাচাই বাছাই করেই কিন্তু আমাদের প্রোগ্রামটাতে নিব। আমাদের প্রোগ্রামটাতে সবাইকে আমরা নিব না, যারা শুধুমাত্র খুবই যারা একদম একদম এক্সাইটেড যে এই জিনিসটার সঙ্গে থাকতেই চাই, এই জিনিসটা শিখতে চাই এবং এই জিনিসটাকেই ফিউচারে ক্যারিয়ার হিসেবে কনভার্ট করতে চাই, এতটুকু মোটিভ যাদের আছে আমরা শুধুমাত্র তাদের সঙ্গে কাজ করতে চাচ্ছি এবং আমাদের প্রোগ্রামটা তাদের জন্যই শুধু। ওকে, আমাদের যেহেতু আমাদের প্রোগ্রামটাতে ভর্তির কিছু প্রসিডিউর আছে, আমাদের যেহেতু প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আমাদের সিস্টেম গুলা, সো আমাদের প্রত্যেকটা সেমিস্টারে ভর্তির জন্য আমরা 2500 করে যে ভর্তি ফিটা রেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে 2500 করে ভর্তি ফি দিতে হবে এবং তারপরে আপনাকে নেক্সট সেমিস্টারে যাইতে হবে, দেন আপনি পরবর্তী সেমিস্টারে এটা আবার নতুন করে 2500 টাকা ভর্তি ফি দিয়ে পরবর্তী সেমিস্টার কন্টিনিউ করতে পারেন। আমরা মূলত এই পুরো জিনিসটাকে সেমিস্টারে কনভার্ট করার আরেকটা কারণ হইতেছে, কেউ একই সঙ্গে দেখা যাচ্ছে যে মনে হইতে পারে যে আমি এত টাকা দিয়ে একটা প্রোগ্রামে ভর্তি হব কিন্তু ওইটা যদি আমি পরবর্তীতে কন্টিনিউ করতে না পারি তাহলে কি দরকার আপনার একটা পরবর্তীতে একটা বিশাল একটা টাকার যে ব্যাপারটা আছে সেটা আপনি মনে করতে পারেন যে এই টাকাটা আমি এখন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে এটা যদি কন্টিনিউ করতে না পারি। সেটার জন্যই মূলত আমাদের প্রোগ্রামের এই সিস্টেমটা করা। আপনি 2500 টাকা দিয়ে ভর্তি হবেন, প্রত্যেকটা সেমিস্টার থেকে নির্দিষ্ট কিছু স্কিল শিখবেন, সাথে ওই স্কিলটাকে কিন্তু ক্যারিয়ারের দিকেও কনভার্ট করতে পারতেছেন। সো আপনার জন্য এটাই একটা, আমি মনে করি বর্তমানে অনেক বেশি একটা সুবর্ণ সুযোগ বলা যায় যে আপনি একটা নির্দিষ্ট সেমিস্টার থেকে শুধুমাত্র ওই সেমিস্টারে যা শিখতেছেন সেটার উপরেই কিন্তু ফিটা দিচ্ছেন, আপনি পুরো সেমিস্টারের ফিটা দিচ্ছেন না, কারণ আপনি দেখতেছেন যে আপনাকে কতটুকু যাচাই করতে পারতেছেন, এটাও কিন্তু আপনার নিজের যাচাই করার দরকার আছে। সেজন্য আমাদের এই যে সেমিস্টার ফি গুলা এভাবে অ্যালাইন করা হয়েছে। প্রত্যেকটা সেমিস্টার পাস করবেন, দেন আপনাকে পরবর্তী সেমিস্টারে আবার নতুন করে ফি দিয়ে তারপরে আপনি পরবর্তী সেমিস্টারে যাবেন। আর কেউ যদি মনে করেন যে আমি একান্তই মোটিভেটেড, আমি এইখানে একদমই লং টার্মের জন্য থাকতেছি বা আমি সারা জীবনের জন্য এটাই করব, এরকম যদি মোটিভেটেড কেউ থাকেন তাহলে আপনার জন্য বিশেষ অফার আছে। সেটা হচ্ছে আমরা 30% অফে বর্তমানে মাত্র 7000 টাকায় আমাদের পুরো প্রোগ্রামে ভর্তির জন্য ব্যবস্থা রেখেছি। শুধুমাত্র আমাদের বর্তমানে যে ব্যাচটা চলতেছে এই ব্যাচেই এই অফারটা আছে, পরবর্তীতে এটা থাকবে না, এটা এবং খুবই অল্প সময়ের জন্যই আছে। ওকে, আমাদের প্রোগ্রামে ভর্তির জন্য যে প্রসিডিউর আছে সেটা তো আপনাদেরকে বললাম যে আপনাদের নির্দিষ্ট কিছু ভর্তির যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে তারপরে ভর্তি হবেন। কিন্তু ভর্তিগুলা কিভাবে হবে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি যোগাযোগের মাধ্যমে করতে পারবেন। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোর সঙ্গে আপনারা কমিউনিকেট করতে পারেন। ইভেন কেউ যদি মনে করেন আমার থেকেও যদি কমিউনিকেশন করে তারপরে যদি আরো কিছু জানতে চান সেটা জেনেও কিন্তু আপনারা ভর্তি প্রসিডিউরটা কমপ্লিট করতে পারেন। সেটার জন্য আমার মেন্টরের নিচে নাম্বারটা দেওয়া আছে, আপনারা যদি স্ক্রিনটা দেখতে পান আপনারা স্ক্রিনটা কিন্তু এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ আমি যদি এটা আপনাদেরকে টেক্সট আকারে যদি দিয়ে দিই, ওকে, আমি এখানে আমার যে মেসেজটা সেটা আপনাকে পিন করে দিয়েছি। এখানে আপনারা প্রোগ্রামে ভর্তির জন্য যে প্রক্রিয়াগুলো আছে, যে ওয়েগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যোগাযোগ করার মাধ্যমে আপনারা প্রোগ্রামে এনরোল করতে পারবেন। ওকে, দেন আমি যদি আরেকবার যদি সামারাইজ করি আমাদের প্রোগ্রাম শেষ করার সাথে সাথে আপনি কি কি জিনিস পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকটা সেমিস্টার শেষ করার সঙ্গে সঙ্গেই আপনি এই জিনিসগুলো পাবেন। আমরা এমন ভাবে ডিজাইন করেছি যেন প্রত্যেকটা সেমিস্টার শেষেই কিন্তু আপনার এই নির্দিষ্ট স্কিল গুলা থাকে। আমরা এমন ভাবে সিস্টেমটা করি নাই যে আপনার পুরো কোর্সটা শেষ করার পরে আপনি কিন্তু এই জিনিসগুলো পাবেন না, আমরা এইভাবে সেমিস্টার গুলো ডিজাইন করি নাই।
আমরা প্রত্যেকটা সেমিস্টার থেকেই আপনার যেন এই রিসোর্সেস গুলো থাকে, আপনার যেন এই ওয়ে গুলো থাকে যেন আপনি ক্যারিয়ারে কনভার্ট করতে পারেন। সেটা হতে পারে ফার্স্ট সেমিস্টারে আপনার আপনার শেখা জিনিসগুলো খুবই অল্প হইতে পারে, বাট ওই অল্প জিনিস দিয়েই আপনি কিভাবে একটা আর্নিং এর একটা যে রাস্তা সেটা আপনি বের করতে পারেন, সেই জন্যই কিন্তু আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা এই সেমিস্টার ওয়াইজ। তাহলে আপনারা কি কি পাচ্ছেন সেটা যদি আমি আরেকবার যদি বলি, আপনাদের একটা ইন্ডাস্ট্রি রেডি স্কিল থাকবে, সেটা আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের উপর পূর্ণাঙ্গ একটা স্কিল থাকবে। সেটার পাশাপাশি আপনাদের কি থাকবে সেটা যদি বলি, প্রথমে থাকতেছে আপনাদের মানসম্মত প্রজেক্ট থাকতেছে। অবশ্যই যদি আপনি একটা নির্দিষ্ট স্কিল শিখেন, হাতে কলমে শুধু শিখলে হবে না, ওইটার একটা ডকুমেন্ট লাগবে। আপনি যে একটা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করছেন বা আপনি কোনো একটা ওয়েবসাইট বানাইছেন, সেটা কিন্তু আপনাকে ভ্যালু ক্রিয়েট করবে। আদারওয়াইজ যদি এই জিনিসগুলোই যদি না থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে বা আপনি নিজের যে ফ্রিল্যান্সিং এর কথাই যদি বলেন, আপনি কিন্তু ওই রকম হাইলাইটেড হবেন না, আপনাকে কিন্তু কেউ কাজও দিবে না। সো আমরা প্রথমেই আপনার স্কিলটার সাথে সাথেই কিন্তু আপনার মানসম্মত প্রজেক্ট গুলো রাখতেছি, সাথে আপনার এটিএস ফ্রেন্ডলি রিজিউমিও রাখতেছি। এটিএস ফ্রেন্ডলি রিজিউমির জন্য কিন্তু আপনি ফিউচারে একটা জবে অ্যাপ্লাই করবেন, আর জবে অ্যাপ্লাই করলে আপনার এটিএস ফ্রেন্ডলি যদি রিজিউমি হয়, তাহলে কিন্তু আপনার জবে হায়ার্ড হওয়ার চান্সেসটা বেশি থাকে, আপনার অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেসটা বেশি থাকে যদি এটিএস ফ্রেন্ডলি রিজিউমি হয়। এছাড়া আমরা যেসব বর্তমানে রিজিউমি দেখি অনেক বেশি ডিজাইন করা, বা ধরেন আপনার অনেক বেশি টেবিল দিয়ে তৈরি করা, এই রিজিউমি গুলো কিন্তু বর্তমানে অটোমেটিক যে ট্র্যাকিং সিস্টেমটা আছে রিজিউমি গুলার, সেগুলো কিন্তু আগে থেকেই এই জিনিসগুলো এলিমিনেটেড হয়ে যায়। দেখা যাচ্ছে 1000 জন অ্যাপ্লাই করে মাত্র 30 জন টিকতে পারতেছে, ওই প্রথম যে এটিএস যে ট্র্যাকিং সিস্টেমটা ওটার মাধ্যমে মাত্র 30 জন পারতেছে। কিন্তু কেন পারতেছে, সেটার জন্যই আমরা মূলত এটিএস ফ্রেন্ডলি রিজিউমি দিয়ে দিব, যেন আপনারা পরবর্তীতে ওই কোনো জবে অ্যাপ্লাই করলে আপনাদের রিজিউমি যেন প্রপারলি এটিএসটা চেক করতে পারে, এবং আপনারা যেন ওইটার সঙ্গে অ্যালাইন করেন, আপনারা যেন এলিজিবল হন। সেটার জন্য আমরা এটিএস ফ্রেন্ডলি রিজিউমি দিব। এটা আপনাদের নিজেরা আপনারা মেক করবেন, আমরা আপনাদেরকে আরো বেশি রিভিউ করে দিব, সাথে আপনাদের এটা পলিশ করে দিব। এছাড়া স্ট্যান্ডার্ড যে পোর্টফোলিওর ব্যাপারটা বলছিলাম আগে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যদি একটা পোর্টফোলিও না থাকে, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন না, আপনি ইন্টারভিউতে যাইতেই পারবেন না যদি আপনার কোনো এইচআর যদি আপনার স্ট্যান্ডার্ড কোনো রিজিউমি, আপনার স্ট্যান্ডার্ড কোনো পোর্টফোলিও যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে প্রথমেই ডাকবে না। সো আপনার স্ট্যান্ডার্ড যে পোর্টফোলিওটা, সেটা কিন্তু আমাদের পুরো প্রোগ্রামের মধ্যেই আপনি পেয়ে যাবেন, প্রথম সেমিস্টার থেকেই এটা পেয়ে যাবেন। এছাড়া জব অ্যাপ্লাই এর জন্য আপনাদের প্রফেশনাল কিন্তু ইমেইল যে রাইটিং করতে হয় বা কভার লেটার যে রাইটিং করতে হয়, সেটা কিন্তু আপনাদের এই পুরো সেমিস্টার গুলোর মধ্যেই থাকবে। একটা জবের আপনি সার্কুলার দেখছেন, কিন্তু ওই জব সার্কুলারে কিন্তু আপনি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই কিন্তু যদি না জানেন, তাহলে কিন্তু আপনার ওই স্কিলটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। সো আদার্স যেসব ইনস্টিটিউটে আপনাকে একটা নির্দিষ্ট স্কিল শিখাইতেছে, সেখানে কিন্তু আমরা স্কিলের সঙ্গে আপনারা ওই স্কিলটাকে কিভাবে একটা জবে কনভার্ট করবেন, কিভাবে প্রপারলি জবে অ্যাপ্লাই করবেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা মূলত শেখাচ্ছি এখানে। সো আপনি একটা প্রফেশনাল রিজিউমি কিভাবে একটা এইচআর কে আপনি ইমেইলের মাধ্যমে পাঠাবেন, সেটার জন্য আপনাকে ইমেইলটা কিন্তু প্রফেশনালি লিখতে হবে, এবং সাথে কিন্তু একটা কভার লেটারও জরুরি। সো এই দুইটা জিনিসই কিন্তু আমরা সাথে সাথে কিন্তু শিখাবো। এছাড়া রিয়েল ওয়ার্ল্ড ইন্টারভিউ প্রিপারেশন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা হয়তোবা এই জিনিসগুলো যখন থাকবে, তখন কিন্তু আপনারা সহজেই ইন্টারভিউতে যাইতে পারবেন, আপনার এইচআর আপনাকে কিন্তু সিলেক্ট করবে। কিন্তু ইন্টারভিউতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ইন্টারভিউতে গিয়ে অনেকে নার্ভাস হয়ে যাই, বা ইন্টারভিউতে গিয়ে আপনি প্রপারলি আনসার গুলো দিতে পারেন না। তার জন্য কিন্তু আমরা মক ইন্টারভিউ গুলো রাখছি। আমাদের প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে 2টা করে ইন্টারভিউ সেশন থাকবে, সেটা হচ্ছে প্রত্যেককেই 2টা করে ইন্টারভিউ সেশন অ্যাটেন্ড করতে হবে, এবং যদি কেউ ইন্টারভিউ সেশনে দুর্বল থাকে, তার জন্য আরো বেশি ইন্টারভিউ সেশন থাকবে। যারা ইন্টারভিউ সেশনে পাস করতে পারতেছে না বা বেঞ্চমার্ক অর্জন করতে পারতেছে না, তাদের জন্য আরো বেশি ইন্টারভিউ দিতে হবে, যেন আপনি ইন্টারভিউ এর যে ফোবিয়াটা এটা দূর করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এছাড়া যদি লোকাল মার্কেট বা জব রেডি যে প্রোফাইল গুলা যদি আমরা দেখি, আমাদের লিঙ্কডইন বলেন, বিডি জবস বলেন, বা গ্লাসডোর বা ইনডিডের মতো যে প্রোফাইল গুলা বলেন, ওয়েল ফাউন্ড আছে, এটিভি জবস আছে,
এইসব জিনিসগুলোতে কিভাবে আপনারা প্রোফাইল গুলা তৈরি করবেন, এবং ওইখানে যে জব অ্যাপ্লাই করার জন্য আপনার প্রোফাইলটা যেন স্ট্যান্ডার্ড হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে। জব কিভাবে ওইখান থেকে কোন কোন জবগুলো অ্যাপ্লাই করবেন, বা কোন কোন ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা হবে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে হাতে কলমের প্রত্যেকটা জিনিস দেখানো হবে। এবং এইগুলো প্রত্যেকটা সেমিস্টারে থাকবে, এমন না যে আমরা একদম লাস্ট সেমিস্টারে গিয়ে এই জিনিসগুলো করবো। আমরা প্রত্যেকটা সেমিস্টারে এই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকবো। তাতে হবে কি, দেখা যাচ্ছে আপনার একটা সেমিস্টারও যদি আপনি শেষ করেন, ভালোভাবে যদি আপনি শেষ করেন, আপনি যদি পুরো মনোযোগ সহকারে শেষ করেন, তাহলে ওই একটা সেমিস্টারে আপনার স্কিল দিয়েই কিন্তু আপনি একটা বেটার কিছু করতে পারবেন। আর পরবর্তীতে যদি আরো বেশি নিজেকে স্কিলড করেন, তাহলে তো অবশ্যই আপনার জন্য আরো অসংখ্য দুয়ার খুলবে। এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা যেটা আমি বলছিলাম, যে ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারের মতো যে মার্কেট প্লেস গুলো আছে, এছাড়াও আরো অনেক মার্কেট প্লেস গুলো আছে। আপনি যদি এই তিনটা বেসিক যদি মূলত যে যে ওয়েল স্ট্রাকচার যে আপনার যে মার্কেট প্লেস গুলো আছে, এই তিনটা মূলত বলা যায় বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড এগুলো পপুলার অনেক। তো এই যে এইসব জায়গায় কিভাবে আপনারা ক্লায়েন্ট গুলোর সঙ্গে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে একটা গিফট তৈরি করবেন, কিভাবে একটা পোর্টফোলিও এখানে তৈরি করবেন, প্রজেক্ট শোকেস গুলো কিভাবে করবেন, প্রত্যেকটা জিনিস হাতে কলমে কিন্তু আপনাদেরকে দেখাই দেওয়া হবে। এছাড়াও আপনারা কিন্তু এই যে কোর্স গুলা আপনারা এই যে ওভারঅল প্রোগ্রাম গুলো করতেছেন আমাদের সঙ্গে, প্রোগ্রামের সঙ্গে যে থাকতেছেন, প্রোগ্রাম শেষ হলেই কিন্তু আমাদের দায়িত্বগুলো কিন্তু শেষ না। প্রোগ্রাম শেষ হইলে আমাদের দায়িত্বগুলো বরং আরো বেশি, কারণ আমরা আপনাদেরকে ওই নির্দিষ্ট গোল অ্যাচিভ করা না পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা আপনাদেরকে নির্দিষ্ট ক্যারিয়ারে দেওয়ার পরে আমাদের মূলত আপনাদের সঙ্গে যে প্রোগ্রামটা, এটাই মূলত তখনই আর কি সাকসেসফুল হবে, যখন আপনারা একটা নির্দিষ্ট গোলে যাইতে পারবেন। আপনাদেরকে একটা নির্দিষ্ট কিছু শিখানোটা আমাদের গোল না, আপনাদেরকে নির্দিষ্ট একটা ক্যারিয়ারে দাঁড় করানোটাই মূলত আমাদের গোল। ওকে, এছাড়াও যে নিজে নিজে আয় করার যে রোড ম্যাপটা, সেটা অবশ্যই সেই দুয়ারটাও খুলে যাচ্ছে। আপনারা যখন পুরো প্রোগ্রামটা করবেন, তখনই মূলত এই জিনিসগুলো বুঝে ফেলবেন। আমাদের প্রোগ্রামটা মূলত শুরু হচ্ছে 25 তারিখ থেকেই, আর ভর্তির যে শেষ তারিখ সেটাও 25 তারিখে রেখেছি। তার মানে আমাদের যে ক্লাসটা যে শুরু হবে, তার আগেই অবশ্যই আপনাকে প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে হবে, দেন আপনারা রেগুলার ক্লাস করতে হবে। এছাড়াও যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, তাহলে কিন্তু আপনারা এখনই আমাকে কোশ্চেন করতে পারেন। যদি কোশ্চেন করেন তাহলে এখনই করতে পারবেন। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনারা এখনো করতে পারবেন। সাথে যদি মনে করেন যে এখন করবেন না, পরবর্তীতেও মেন্টরের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আমাকে সবসময় অ্যাভেলেবেল পাচ্ছেন। বেটার এখন যদি আপনি কোশ্চেন করতে চান, তাহলে বরং আমি সহজে এখন আপনার রিপ্লাইটা দিয়ে দিতে পারবো, আপনার সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, এখনই বলেন, তাহলে আপনারা এই জিনিসগুলো থেকে ওভারকাম করতে পারবেন সহজেই। আর সাথে আমাদের প্রোগ্রামটা যেভাবে দেখছেন, তো প্রোগ্রামটাও ওয়েল স্ট্রাকচার্ড, এন্ড সাথে আমি বলতে চাচ্ছি আমাদের যে গোলটা, সেটা যে অ্যাচিভ করার যে বিষয়টা, সেটা আপনি কিন্তু পাবেন আমাদের পুরো প্রোগ্রামটার সঙ্গে থাকলে। সো আপনার যে কোনো কনফিউশন থাকলে এখনই আমাকে জানাইতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে এখনই করতে পারেন। আশা করি এখনো সবাই আমাকে শুনতে পাচ্ছেন। যদি কোনো কোশ্চেন থাকে এখনো করতে পারেন, অথবা যদি মনে করেন যে আমাকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে যে পিন করার যে নাম্বারটা দেওয়া আছে মেন্টরের, সেখানে আপনারা যে কোনো সময় আমাকে রিচ করতে পারবেন।
তাহলে যেহেতু এখন কেউ কোশ্চেন করতে চাচ্ছেন না, তাহলে আমি আমার সেশনটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ফিউচারে আমাকে জানাবেন বা একটু পরে আমাকে জানাবেন, যে কোনো সময় আমি আপনাদের জন্য অ্যাভেলেবেল আছি, আমাকে যে কোনো সময় জানাইতে পারেন। ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো প্রোগ্রামটাতে, আমাদের পুরো সেমিনারটাতে জয়েন করার জন্য এবং ধৈর্য সহকারে থাকার জন্য। আসসালামু আলাইকুম।
হুম বললাম যে কিছু ভেজো না এখন। হ্যাঁ মাছ করে কি শক্ত? চুরি খেয়ে তো উল্টাই ফেলছে। না, এর মধ্যে নারকেল দিলে কি না এর মধ্যে দিবা বললো না? হুম খাবার রাখলি পাঁচশোর মাথায় একদম ভাত খাওয়া রাত্রে মাছ খেতে ইচ্ছা করে না তারপরে ভাত খেয়ে কি দিন ধরে করবে ভাত যে কোনো একটা কিছু করো, হয় মাছ ভাজি না হয় ডিম ভাজি, যে কোনো একটা কিছু। ওই এক গাদা জিনিসপত্র করো না, এক গাদা না সেটাই বলতেছি। ওই হয় ডিম করবা না হয় মাছ করবা। না এছাড়া থাকলেও তোমার ইয়ে খাবে না, মাছ খাবে না। ওরা এই রোজার মাসে কেউ মাছ খায় না। খাবেই না দাম হুম আর লাগবে না। হুম মাখায় না ধরো। দেখবার বেশি খেতে দিয়ে না আরে দূর আগুন না কি করলো দেখছো, মানে এতটুকু না খাইলে খাওয়ার দরকার ছিল না তো তোমার। তুমি নিলে না, আমি নেবো না। হুম হুম